রাজধানীর খিলক্ষেতে ডুমনি এলাকার একটি মাদ্রাসায় জনসংযোগ করছিলেন ঢাকা ১৮ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। হঠাৎ একদল লোক এসে বাধা দিলে দুপক্ষের হাতাহাতি রূপ নেয় সংঘর্ষে। পরে উত্তরার বিএনএস সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে আদিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার নির্বাচনী প্রচারে হামলা করেছে বিএনপির লোকজন। ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা না নিলে উত্তরা অবরোধ করার হুঁশিয়ারি দেন তিনি। ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব দিদার মোল্লা তিনি অতর্কিতভাবে হামলা করেন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে। প্রথমত তাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিতে হবে। ২ নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে এবং একই সাথে দিদার মোল্লা সহ যারা আছে তাদেরকে আটক করতে হবে। একই সাথে নির্বাচন কমিশনকে স্ব-উদ্যোগে এই ঘটনার তদন্ত করে এটির বিষয়ে একটি তাদের রিপোর্ট প্রতিবেদন করতে হবে। আমরা বলতে চাই, যদি কোনো ধরনের এই দুটি দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে বৃহত্তর উত্তরায় আমরা অবরোধের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে ঢাকা ১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস.এম. জাহাঙ্গীর বলেন, হামলার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এনসিপির যে প্রার্থী আরিফুল ইসলাম আদিব, ওর সাথে আমার কথা হয়েছে। ও বলছে, হ্যাঁ ভাই, আমি ওখানে একটা মাদ্রাসায় গিয়েছিলাম, মাদ্রাসায় যাওয়ার পর আমার সাথে এরকম আচরণ করছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। মঙ্গলবার উত্তরার আজমপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ রয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।